অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে এমবেডেড কোশ্চেন। এখান থেকে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। অ্যাডমিশন টেস্ট সহ চাকরি বাকরির পরীক্ষায়ও প্রশ্ন আসে। তুমি কিভাবে এ ধরনের প্রশ্ন সহজেই সলভ করতে পারো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। দেখো এখানে বিগত সালে আসে একটি প্রশ্ন দেওয়া আছে যে ডু ইউ নো হোয়েন। দেখো ডু ইউ নো হোয়েন, এখন দেখো এখানে কি আছে, দেখো হোয়েন আছে। তো তোমরা সাধারণত জানো যে ডব্লিউএস কোশ্চেনের পরে প্রথমে কি বসে, দেখো যে অক্সিলারি ভার্ব বসে। দেখো ডব্লিউএস কোশ্চেনের পরে কি বসে, অক্সিলারি ভার্ব বসে। যেমন আমরা বলি না যে হোয়ার ডাজ, দেখো হোয়ার ডাজ হি লিভ, দেখো হোয়ার ডাজ হি লিভ এবং শেষে কি দেয়, কোশ্চেন মার্ক দেয়। এটা কিন্তু দেখো যে সঠিক একটা বাক্য। কিন্তু যদি এরকম দেখো যে ডু ইউ নো, ডু ইউ নো এরকম যদি থাকে, দেখো ডু ইউ নো হোয়ার, দেখো হোয়ার, এখন কিন্তু তুমি দিতে পারবে না যে হোয়ার ডাজ হি লিভ। এখন যদি এখানে দাও যে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, দেখো হোয়ার ডাজ হি লিভ, তাহলে এটা কিন্তু তোমার কি হয়ে যাবে, দেখো ভুল হয়ে যাবে। এই ডব্লিউএস কোশ্চেন যখন বাক্যের মাঝে থাকে তখন সেটা এমবেডেড কোশ্চেনের নিয়ম ফলো করে। তো এই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব আনা যাবে না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে প্রথমে কি আনতে হবে, দেখো যে এই ডব্লিউএস কোশ্চেনের পরে দেখো প্রথমে কি আনতে হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব, প্লাস তারপরে হচ্ছে কি বাকি অংশ। তাহলে মনে রাখবে যে ডব্লিউএস কোশ্চেন যখন মাঝে বসবে, ধরো একটা সেন্টেন্সের অংশ দেওয়া থাকবে, সেন্টেন্স, তারপরে কি থাকবে, ডব্লিউএস কোশ্চেন থাকবে দেখো মাঝে, তাহলে এটার তোমার হচ্ছে ডব্লিউএস কোশ্চেন হবে না, এটা হবে এমবেডেড কোশ্চেন। এই ক্ষেত্রে দেখো আমাদের প্রথমে কি আনতে হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস বাকি অংশ। এখন এই ক্ষেত্রে পাংচুয়েশন মার্কটা সর্বদা কি করবে, এখানে যে পাংচুয়েশনটা দিবা তুমি, এই পাংচুয়েশনটা সর্বদা প্রথম সেন্টেন্সকে কি করবে, অনুসরণ করবে। এই জায়গাটা তোমার কি করতে হবে, ক্লিয়ার রাখতে হবে। দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো যে ডু ইউ নো হোয়েন, তাহলে ডব্লিউএস কোশ্চেন কোথায় আছে, দেখো বাক্যের কোথায় আছে, মাঝে, তাইলে আমাদের প্রথমে কি আনতে হবে, দেখো সাবজেক্ট, তারপরে ভার্ব। আর এখানে যেহেতু দেখো যে প্রথম অংশটুকু কি দেওয়া আছে, ইন্টারোগেটিভে দেওয়া আছে, সেই জন্য এখানে কি দেওয়া আছে, দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে। দেখো এই বিষয়টা বুঝতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব আনতে হবে। এখন এই ক্ষেত্রে দেখো যে প্রথমেই দেখো ডব্লিউএস এর পরে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, সি দ্যাট, এটা হবে না। হোয়েন দেখো যে ওয়াজ কালার টেলিভিশন ইনভেন্টেড, এটা হবে না, দেখো এটা আগেই বাদ। এখন দেখো এই ক্ষেত্রে কালার টেলিভিশন কিন্তু দেখো একা একা কি হয়নি, তৈরি হয়নি, দেখো এটা কিন্তু প্যাসিভ মুড। তাহলে প্যাসিভ মুডে থাকার কারণে দেখো কালার টেলিভিশন ইনভেন্টেড, এটা কিন্তু হবে না, দেখো এটা প্যাসিভ মুড। আবার দেখো কালার টেলিভিশন হ্যাজ ইনভেন্টেডও হবে না, এটা কি প্যাসিভ মুড। এগুলো তো অ্যাক্টিভের গঠন, দেখো অ্যাক্টিভে যে এটা হচ্ছে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমার অ্যাক্টিভে হ্যাভ বা হ্যাজ প্লাস বি3, আর এখানে তো তোমার হচ্ছে কি যে ওয়াজ ওয়্যার দিয়ে বি3 নাই, দেখো সেজন্য এটাও কি অ্যাক্টিভের গঠন। তাহলে অ্যাক্টিভের গঠন থাকার কারণে হবে না, তাহলে আমাদের উত্তর হবে বি দাগ। দেখো কালার টেলিভিশন ওয়াজ কি হবে, ইনভেন্টেড, অর্থাৎ ডু ইউ নো হোয়েন কালার টেলিভিশন ওয়াজ ইনভেন্টেড, ডু ইউ নো হোয়েন কালার টেলিভিশন ইনভেন্টেড না হয়ে কি হবে, কালার টেলিভিশন ওয়াজ ইনভেন্টেড। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে কি দেখো ভার্ব আর স্যার, এটা প্যাসিভ থাকার কারণে এখানে দেখো আমাদের প্যাসিভের স্ট্রাকচারটা কি করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে এমবেডেড কোশ্চেনের নিয়মটা হচ্ছে এরকম যে ডব্লিউএস কোশ্চেন বাক্যের মাঝে থাকবে, এরপরে আমরা প্রথমে সাবজেক্ট দিব, তারপরে কি দেব, ভার্ব দিব, আর পাংচুয়েশন মার্কটা এর পূর্বে যে সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্স অনুযায়ী হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো।